জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন, কবির আহমদ ভূঁইয়ার সমর্থনে গাড়ি বহর সহ বিশাল শোডাউন। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আশুগঞ্জের আব্বাসউদ্দিন খান সোহাগপুর মডেল কলেজ মাঠে। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাউতলী থেকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আবুল কালাম ও মাসুদুল ইসলাম মাসুদের নেতৃত্বে এক বিশাল মিছিল ও গাড়িবহর বের হয়। তারা আলহাজ কবির আহমদ ভূঁইয়ার সমর্থনে আশুগঞ্জ আব্বাসউদ্দিন কলেজ মাঠে উপস্থিত হন। সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বরকতুল্লাহ বুলু। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান। সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোস্তাক আহমেদ, বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শাবুল। বক্তারা বলেন, বর্তমান সরকার গণতন্ত্র হত্যা করেছে এবং বিএনপির নেতৃত্বে দেশবাসী আবারও গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন গড়ে তুলবে। সম্মেলনে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, দলীয় সমর্থক ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনে সার্বিক সহযোগিতা করছেন ব্রাহ্মণবাড়িয়া গণমানুষের নেতা আলহাজ কবির আহমদ ভূঁইয়া। সম্মেলনকে সফল করার জন্য জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান অ্যাডভোকেট এবং সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ সহ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি নেতৃবৃন্দের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আজকের এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদেরকে আজকের এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভিডিও স্কাইপ কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা জেলা বিএনপির পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিএনপির সম্মেলন দীর্ঘ 10 বছর পরে কবির আহমদ ভূঁইয়ার নেতৃত্বে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ প্রতিযোগিতার মধ্যে দিয়েও আজকে সম্মেলন সফল করার লক্ষ্যে আজকের এই গণমিছিলের আয়োজন করা হয়েছে। এই সম্মেলন সফল করার লক্ষ্যে আহ্বায়ক কমিটির সদস্য হিসাবে আমি আব্দুল মান্নান ভূঁইয়া আহ্বায়ক এবং কবির আহমদ ভূঁইয়াকে ধন্যবাদ জানাই।